প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনে 3.1 এর টাইপ 2 এর আমরা একটা ম্যাথ করি। দেখো, দেওয়া আছে twice x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তাহলে সমাধান আমাদের হচ্ছে 2x প্লাস 2/x এর মান কত বলতো? 3। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে লেখা যায় x প্লাস 1/x ইকুয়াল 3। x প্লাস 1/x ইকুয়াল 3/2। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে সূত্র কি? স্কয়ার বি স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে দেখা যাচ্ছে যে প্লাসের সূত্র থাকলে এখানে প্লাস বসাবো, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র বসাতাম। তাহলে এখন দেখো x প্লাস 1/x এর মান কত? 3/2। 3/2 বসাই দিলাম। স্কয়ার মাইনাস x স্কয়ার গেল, এখানে পড়ে থাকলো কত? 2। তাহলে এখান থেকে লেখা যায় 9/4 মাইনাস 2। তাহলে লসাগু যদি করি তাহলে 4 লসাগু হচ্ছে 9 মাইনাস 4 দুগুণ কত হচ্ছে 8। অর্থাৎ 9 থেকে যদি 8 বাদ দেই তাহলে কত হয়? 1। তাহলে আসতেছে 1/4। এটাই আমাদের অ্যান্সার। টাইপ 2 আরেকটা ম্যাথ করি। দেওয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? দেখো তো, a প্লাস 1/a এর মান কত? 2। তো লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি স্কয়ার প্লাস কত? 1/a স্কয়ার। তাহলে কি সূত্র জানি? স্কয়ার বি স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন দেখো এটার মান কত বলতো? 2। 2 এর উপর স্কয়ার দিলাম, মাইনাস কত? 2, অর্থাৎ 4 মাইনাস 2 ইকুয়াল কত আসতেছে বলতো? 4 থেকে 2 বাদ দিলে কত আসতেছে? 2। এখন রাইট হ্যান্ড সাইড দেখো, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তাহলে এখান থেকে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তারপর স্কয়ার লেখা। তাহলে স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এটা আবার স্কয়ার সূত্র করছে, তাহলে কি লেখা যায়? a প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab। তারপরে এই যে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, এই যে মাইনাস 2 দিলাম। a প্লাস 1/a এর মান কত বলতো? 2। 2 এর উপর স্কয়ার মাইনাস কত? 2, তারপর হোল স্কয়ার মাইনাস কত? 2। তাহলে 4 মাইনাস 2 স্কয়ার মাইনাস কত? 2। তাহলে 4 থেকে 2 যদি বাদ দেই তাহলে হচ্ছে 2। 2 এর উপর স্কয়ার বিয়োগ 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে কি আসতেছে আমাদের? 2। তাহলে এখান থেকে আমাদের কি আসলো? দেখো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা যেহেতু মিলে গেছে, আমরা টাইপ 2 একটা ম্যাথ করি। a প্লাস 1/a ইকুয়াল 0 হলে √2 ফার্স্ট ব্র্যাকেট √a প্লাস 1/√a ব্র্যাকেট ক্লোজ এর মান কত? তাহলে কি দেওয়া আছে এখানে আমাদের বলতো? a প্লাস 1/a ইকুয়াল কত? 0। এটা কাজ করে দেখো তো, √a প্লাস 1/√a হোল স্কয়ার করি। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? তাহলে √a স্কয়ার প্লাস 2ab √a ইন্টু b প্লাস কত? b স্কয়ার 1/√a তারপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস কত হচ্ছে? b স্কয়ার। তাহলে এটা স্কয়ার রুট কাটা গেলে পড়ে থাকছে a প্লাস এটা কাটা যাচ্ছে, তাহলে 2
প্লাস 1 বাই কি এ, স্কোয়ার রুট কাটা যায়, আমাদের পড়ে থাকছে কি এ, লেখা যায় এ প্লাস কত 1/a প্লাস কত 2, এ প্লাস 1/a এর মান কত 0 প্লাস কত 2, তাহলে আমাদের এটার রেজাল্ট আসছে কত, তাহলে লেখা যায় রুট এ প্লাস 1/√a, এ স্কোয়ারটা এই পাশে বার করে দিলাম, তাহলে কত আসতেছে √2। তাহলে প্রদত্ত রাশি √2 √a প্লাস 1/√a, √2 √a প্লাস 1/√a এর মান কত, এখানে দেখা যাচ্ছে কি আমরা কত বের করলাম √2, তাহলে এই যে আরেকটা √2 মান বসে দিলাম, আর আমরা জানি দুইটা √2 মানে কত, একটা 2, এটাই আমাদের অ্যান্সার। টাইপ 2 এর একটা ম্যাথ দেখি, 3x - 3/2x = 6 হলে 4x² প্লাস 1/x² এর মান কত। 3x - 3 কত twice x ইকুয়াল কত 6। আচ্ছা, এইখান থেকে আমরা 3 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকতেছে x - 1 কত twice x ইকুয়াল কত 6, তাহলে x - 1 twice x, তাহলে 3 যদি বার করে দেই তাহলে 6 কত হচ্ছে 3, গুণ বার হয়ে গেলে কি হয় ভাগ হয়ে যায়। তাহলে এখন দেখো এই যে 4x² অর্থাৎ এই x² এর সাথে 4 আছে অর্থাৎ সামনে, তাহলে এই x এর সাথে আমাদের একটা 2 লাগবে, তাছাড়া অঙ্কটা করা যাবে না, আমরা একটা 2 দ্বারা গুণ করে দিই এই রাশিটাকে 2, তাহলে x - 1 কত twice x, তাহলে 6 × 2 ডিভাইড বাই কত 3, তাহলে এই পাশে যদি গুণ করি ডান পাশে গুণ করি, অবশ্যই বাম পাশে গুণ করলে অবশ্যই ডান পাশে গুণ করতে হবে, যা সংখ্যা নিবা উভয় পাশে একই সংখ্যা নিতে হবে। 6 কে 3 দ্বারা যদি কাটি তাহলে আসতেছে কত 2, তাহলে twice x - 2/twice x ইকুয়াল কত হচ্ছে 4, এই 2 আবার কাটা যাচ্ছে, অতএব তাহলে এটা পাওয়া যাচ্ছে 2x - 1/x ইকুয়াল কত 4। এখন উভয় পক্ষে বর্গ করব আমরা, twice x - 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 4, তার উপর স্কয়ার, উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে কি আসতেছে a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার, 4 কত হচ্ছে 16, x কাটলাম, এখানে লেখা যায় কি 4x² - 4 প্লাস কত 1/x² ইকুয়াল কত 16, তাহলে 4x² প্লাস 1/x², তাহলে এটা 16 প্লাস কত 4, অতএব 4x² প্লাস 1/x², তাহলে 16 আর 4 যোগ করলে কত হচ্ছে 20, এটাই আমাদের অ্যান্সার। টাইপ 2 একটা ম্যাথ করি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। x - 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 322। আমরা শুরু করি, আমরা কি দেওয়া আছে এখানে x - 1/x ইকুয়াল কত 4, দেখো x এর পাওয়ার 4 আছে, তাহলে একটা x কে যদি আমরা স্কয়ার করি তাহলে বর্গ করি, দেন আবার বর্গ করি, তাহলে দুইবার বর্গ করলে x পাওয়ার 4 হয়, তাহলে অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা দুইবার বর্গ করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কি 4 এর উপর স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে x স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার, 4 কত 16, এই x কাটলাম, তাহলে এখান থেকে লেখা যায় কি x² - 2 প্লাস 1/x² ইকুয়াল কত 16,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² 16 প্লাস কত 2, এই -2 পার করে দিলে কি হবে +2। তাহলে এখান থেকে লেখা যায় x² প্লাস 1/x² ইকুয়াল কত 18। এটাকে কি করবো আরেকবার বড় করবো, এই উভয় পক্ষে কি করে দিলাম হোল স্কয়ার করে দিলাম। তাহলে লেখা যায় a প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে x² তার উপর স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে 18 গুণ করলে কত হয় 324 হয়। তাহলে x² কাটলাম। এখন দেখো এই x² পাওয়ারটা আমরা কি গুণ হয় এটা আমরা জানি, x পাওয়ার 4 প্লাস কত 2 প্লাস একইভাবে 1/x পাওয়ার 4 ইকুয়াল টু কত 324। তাহলে এখানে লেখা যায় x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 324 মাইনাস 2, তাহলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মানটা হচ্ছে 322। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে এটা কি লেখা যায় প্রুফ। এখন দেখো এই যে রাশিটা আছে এই রাশিটা কি কি ভাবে থাকতে পারে একটু দেখো। দেখো রাশিটা কি দেওয়া ছিল x মাইনাস 1/x ইকুয়াল 4। এটা দেখো এইভাবে নাও থাকতে পারে, এটা কি কি উপায় থাকতে পারে দেখো। এটা এইভাবে থাকতে পারে x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0, এইভাবে থাকতে পারে। বা আরেকভাবে থাকতে পারে, তাহলে x ইকুয়াল টু √4x প্লাস 1। দেখো এই দুটোর একটা যে কোনো উপায় থাকতে পারে, বলবে যে x ইকুয়াল টু √4x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322, এটা প্রমাণ করো। অথবা এরকমও থাকতে পারে x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু 322। যদি থাকে তাহলে তোমরা কিভাবে করবা এই জায়গাটুকুই দেখবা। দেখো যদি x ইকুয়াল টু √4x প্লাস 1 থাকে তাহলে এখানে লেখা যায় কি বড় করে দিবা x², তাহলে স্কয়ার রুট থেকে যাচ্ছে 4x প্লাস কত 1, অর্থাৎ এই যে স্কয়ার উভয় পক্ষে আমরা বর্গ করে দিছি। এখান থেকে কি লেখা যায় x², তাহলে 4x প্লাস কত 1। এখন কাজ হলো কি যেটা x সিঙ্গেল আছে সেটা একপাশে রাখবো, বাদ বাকি সংখ্যাটা পার করে দিব। তাহলে x² মাইনাস কত 1 ইকুয়াল কত 4x। এইবার x দ্বারা এই রাশিটাকে ভাগ করে দিব, অর্থাৎ x² মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়াল কত 4। তাহলে লেখা যায় কি x² বাই x মাইনাস 1/x ইকুয়াল টু কত 4। তাহলে অতএব x মাইনাস 1/x ইকুয়াল কত 4। আবার যদি এরকম থাকে x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা কি লিখতে পারবো বলতো। একইভাবে এই যে x রাশিটা এই রাশিটা ওই পাশে পার করে দিব, তাহলে x² মাইনাস 1 ইকুয়াল টু কত 4x। তাহলে এইখানে যদি হয় দেখো এই রাশিটার থেকে আবার মিলে গেছে, তাহলে এটার থেকে আবার এই জায়গাটুকু করে দিলেই হবে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাটুকু তুমি যদি করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এতটুকু চেঞ্জ থাকতে পারে, চেঞ্জ থাকলে যেন তোমরা পারো। আশা করি এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এই ধরনের চেঞ্জ আসলেও তোমরা করতে পারবা। একটু যে ম্যাথটা করলাম এটা দেখো, এই ম্যাথটারে যদি আমরা রিভার্স প্রসেস করি, অর্থাৎ উত্তর থেকে প্রশ্ন এটাও আসছে পরীক্ষায় আমাদের, তাহলে এটা আমরা চলা শুরু করি। কি দেওয়া আছে দেখো, x পাওয়ার 4 প্লাস কত 1/x পাওয়ার 4 ইকুয়াল টু কত 322। তাহলে এখানে কি করা যায়, x² হোল স্কয়ার প্লাস এটা ভাঙা নেই একটু স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কত 322। তাহলে দেখো স্কয়ার স্কয়ার সূত্র করতেছে, x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 2ab x² ইন্টু 1/x² ইকুয়াল টু কত 322। এই x² মনে করো কাটলাম, তাহলে কি লেখা যায় x² প্লাস কত 1/x²
হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত 322। তাহলে এক্স স্কয়ার প্লাস কত 1/x স্কয়ার হোল স্কয়ার, এই মাইনাস 2 ওই পাশে গিয়ে কি হবে প্লাস 2, 322 প্লাস কত 2। তাহলে এটা লেখা যায় কি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই স্কয়ারটা এই পাশে পার করে দিলাম, তাহলে কি হবে রুট। তো 322 আর 2 যোগ করলে কত হয় 324। তাহলে এখানে লেখা যায় কি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 324 এর বর্গমূল করলে কত হয় 18। আবার এটা a স্কয়ার b স্কয়ার সূত্র বলছে, এখানে দেখতে হবে উত্তরে কি দেওয়া আছে, মাইনাস যেহেতু আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ফেলাবো, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab a এই যে b ইকুয়াল কত 18। এই x আর 1/x কাটাকাটি করলাম, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কত 18। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, 18 থেকে প্লাস 2 আমরা পার করে দিলে কত হবে মাইনাস 2, x মাইনাস 1/x এই স্কয়ার এই পাশে পার করে দিলে কি হবে রুট, অর্থাৎ 18 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 16, অর্থাৎ x মাইনাস 1/x ইকুয়াল কত আসতেছে 4। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের প্রমাণ চলে আসছে রুট। তাহলে টাইপ 3 একটা ম্যাথ করে a প্লাস b ইকুয়াল রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল রুট 5 হলে প্রমাণ করো যে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। তাহলে আমাদের গিভেন ডাটাগুলো কি কি দেওয়া আছে, a প্লাস b এর মান কত রুট 7 আর a মাইনাস b এর মান কি দেওয়া আছে রুট 5। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো তো 8ab স্কয়ার প্লাস কত b স্কয়ার, এটা একটু ভাঙায় নেই, তাহলে এটা 4ab বানিয়ে নিলাম ইনটু 2 স্কয়ার প্লাস কত b স্কয়ার। আমরা 4ab সূত্র কি জানি বলো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার 2 স্কয়ার b স্কয়ারের সূত্রটা কেমন, a প্লাস b হোল স্কয়ার প্লাস কি a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখা যাচ্ছে কি a প্লাস b এর মান কত বলতো, এখানে রুট 7 তারপর স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত রুট 5 তারপর স্কয়ার। আবার a প্লাস b এর মান হলো রুট 7 স্কয়ার, a মাইনাস b এর মান হলো রুট 5 তারপর স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে 7 মাইনাস কত 5, এটা হচ্ছে 7 প্লাস কত 5। তাহলে কি লেখা যাচ্ছে 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 2, আর 7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12, আর 12 দ্বিগুণ কত আসতেছে 24। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি রুট। এখন দেখো টাইপ 3 একটা ম্যাথ কি দেওয়া আছে, সেম ম্যাথে a প্লাস b রুট 7 এবং a মাইনাস b রুট 5 হলে প্রমাণ করো যে 11ab স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু তাহলে 33। তাহলে গিভেন ডাটাগুলো আমরা লিখে ফেলি আগে, a প্লাস b ইকুয়াল কত রুট 7, a মাইনাস b এর মান কত রুট 5। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আসতেছে 11ab স্কয়ার প্লাস কত b স্কয়ার। আমরা চাচ্ছিলাম যে এই ম্যাথটা আগের ম্যাথটার মতো করেই করব, আগের সূত্রগুলোই ফেলাবো, তাহলে একটু একটু কৌশল অবলম্বন করতে হবে তোমাদের। দেখো 11 বাই যদি আমরা 8 দেই ইনটু কি নেব 8ab স্কয়ার প্লাস কত b স্কয়ার। এখানে আমরা 11 বাই 8 এটা কোনো চেঞ্জই করব না, আগের মতোই 4ab 2 কি নেব স্কয়ার প্লাস কত b স্কয়ার। তাহলে এইখানে যে সংখ্যাটাই থাকুক না কেন তুমি একটা কাজ করবে, তোমরা যে ধরো 5ab আছে তাহলে 5/8 করবা, 23ab আছে 23/8 করবা, ইনটু 8 করে কাজ করবা, দেখবা যে ইজিলি অঙ্কটা হয়ে যাচ্ছে। 11 বাই কত 8, তাহলে 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2a স্কয়ার b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার।
দেখো 4ab সূত্রটা তো তোমার সবসময় মনে থাকে। এই সূত্রটা যদি মনে না থাকে তুমি খালি এতটুকুই বা তোমরা এতটুকুই মনে রাখবা, এই যে মাইনাসটা আছে খালি মাইনাসটার কাছে প্লাস দিয়ে দিবা, তাহলে সূত্র হয়ে যাচ্ছে। তাহলে কি লেখা যায় 11/8 √7 a প্লাস b এর মান a স্কয়ার, a মাইনাস b এর মান হলো √5 তার উপর স্কয়ার √7 a স্কয়ার প্লাস √5 তার উপর a স্কয়ার। তাহলে এটা কি লেখা যায় 11/8, এটা স্কয়ার রুট কাটা গেলে 7 মাইনাস কত 5 আর এটা হচ্ছে 7 প্লাস কত 5। তাহলে 11/8 এটা আসছে 2, এটা আসছে 12। তাহলে এখানে দেখো 2 দ্বারা যদি কাটি এখানে 8 কে, তাহলে 4 3 4 আবার কত হচ্ছে 12, তাহলে 3 11 কত হচ্ছে 33। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি প্রুফড। আমরা টাইপ 4 এর একটা ম্যাথ দেখি। p - 1/p = 8 হলে p ডিভাইডেড বাই p স্কয়ার - 7p - 1 এর মান নির্ণয় করো। তাহলে আমার গিভেন ডাটাটা কি দেওয়া আছে দেখো, p - 1/p = কত 8। তাহলে এখানে কাজ করা যায়, লসাগু যদি করি তাহলে এখানে p আসছে, তাহলে p স্কয়ার মাইনাস কত 1 ইকুয়াল কত 8। আমরা জানি নিচের সংখ্যার সাথে ভাগ, তাহলে কি এক দ্বারা ভাগ করলে p হয়, p এর সাথে p গুণ করলে কি হয় p স্কয়ার। অর্থাৎ লসাগু করলে কোনো সংখ্যা না থাকলে ডাইরেক্ট গুণ করে দিবা। p কে p দ্বারা ভাগ করলে 1 আসতেছে, সে 1 এর সাথে 1 গুণ করলে কত আসছে 1, আর এই যে মাইনাস ছিল বসাই দিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায় 8p। আমাদের প্রদত্ত রাশিটা কি, তাহলে p ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস 7p মাইনাস কত 1। তাহলে এটা লেখা যায় p, তাহলে p স্কয়ার মাইনাস কত 1 মাইনাস কত 7p। তাহলে p লিখলাম, p স্কয়ার মাইনাস 1 এর মান কত 8p, 8p মাইনাস কত 7p। তাহলে p 8p থেকে 7p বাদ দিলে কত হয় p, p যদি আমরা কাটি তাহলে কত আসতেছে 1। এটাই আমাদের অ্যানসার। টাইপ 4 একটা ম্যাথ করে y - 2/y = twice হলে 6a ডিভাইডেড বাই y স্কয়ার - 6ay - 1 এর মান নির্ণয় করো। গিভেন ডাটাটা কি আছে y - 2 ডিভাইডেড বাই y = কত twice। তাহলে লেখা যায় কি, লসাগু যদি করি তাহলে নিচে কোনো সংখ্যা না থাকলে কি করি ডাইরেক্ট গুণ করে দেই, y স্কয়ার মাইনাস কত 2 = কত twice। তাহলে y স্কয়ার মাইনাস 2 = কত 2ay। দেখো উত্তরের দিকে দেখো y স্কয়ার মাইনাস 2ay এটা দেওয়া আছে, তাহলে এই রাশিটা একপাশে করি, তাহলে কি দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2ay প্লাস 2a পার হয়ে আসলে মাইনাস 2ay, এই যে মাইনাস 2 এই পাশে পার করে দিলে কি হবে প্লাস 2। তাহলে দেখো প্রদত্ত রাশিটা 6a ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 2ay মাইনাস কত 1। তাহলে 6a লিখলাম, 6a ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 2ay, y স্কয়ার মাইনাস 2ay এর মান কত বলতো 2 মাইনাস কত 1। 6a ডিভাইড বাই কত 1, তাহলে 6a কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 6a হবে। এটাই আমাদের অ্যানসার। আমরা টাইপ 4 একটা ম্যাথ করি। দেখো twice x plus 2/x = 3 হলে 3x ডিভাইড বাই twice x স্কয়ার মাইনাস x প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে গিভেন ডাটাটা লিখে ফেলি আগে, twice x plus 2/x = কত 3। আমাদের প্রদত্ত রাশিটা কি twice x ডিভাইড বাই 2x স্কয়ার মাইনাস x প্লাস কত 2। এরপর লাইনটা একটু সাজিয়ে লিখি, তাহলে thrice x ডিভাইড বাই twice x স্কয়ার প্লাস 2 মাইনাস কত x। thrice x লিখলাম, এখানে x কমন নিব এই দুটো রাশির মধ্যে, তাহলে twice x হচ্ছে কমন নেওয়া মানে ভাগ হয়ে যাওয়া 2 ডিভাইড বাই x মাইনাস x।
এই যে থ্রাইস এক্স লিখলাম, এখন এক্স দেখো টুয়াইস এক্স প্লাস 2/x এর মান কত 3 মাইনাস কত এক্স, তাহলে থ্রাইস এক্স মানে 3x মাইনাস কত এক্স। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে থ্রাইস এক্স লিখলাম, তাহলে থ্রাইস এক্স থেকে x বাদ দিলে কত হচ্ছে 2x, x কাটা যাচ্ছে তাহলে কি হচ্ছে 3/2। এটাই আমাদের অ্যান্সার। টাইপ 5 এর একটা ম্যাথ দেখি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? তাহলে গিভেন ডাটা কি কি দেওয়া আছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল টু কত 9, ab প্লাস কত bc প্লাস কত ca ইকুয়াল টু কত 8। আমাদের প্রদত্ত রাশিটা কি a প্লাস b প্লাস কত c হোল স্কয়ার। আমরা কি জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস 2 ab 2bc প্লাস কত 2ca স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস 2 কমন নিলে কি লেখা যায় ab প্লাস bc প্লাস ca। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত বলো তো 9 প্লাস এই যে 2 ইনটু ab bc c এর মান কত 8, তাহলে 9 প্লাস কত 16, 9 আর 6 যদি 16 যোগ করে দেই তাহলে কত আসছে 25। এটাই আমাদের অ্যানসার। টাইপ 5 এর একটা ম্যাথ দেখি আমরা এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান যদি 45 হয় তাহলে টাইপ 5 এর একটা ম্যাথ দেখি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 হলে এক নম্বর ম্যাথটা দেওয়া আছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান কত, আর দুই নম্বর ম্যাথটা দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মানটা কত আমাদের এখানে। তাহলে ডিফারেন্ট ডাটাগুলো কি কি দেওয়া আছে দেখো a প্লাস b প্লাস কত c ইকুয়াল কত 6, আরেকটা কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল টু কত 14। এখন যে জিনিসটা মনে রাখতে হবে, যেহেতু তিনটা রাশি আছে, তিনটা রাশি দেওয়া থাকলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা আগে ফেলাই দিতে হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে 2ab 2bc প্লাস কত 2ca। তো এখানে দেখো a প্লাস b প্লাস c হলে এর মানটা কি a, এখানে দেখো a প্লাস b প্লাস c এর মান কত 6 এর উপর স্কয়ার করলাম, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত 14, 2 কমন নেই তাহলে ab প্লাস bc প্লাস কত ca, তাহলে 6 6 36, এই প্লাস 14 এই পাশে আসলে মাইনাস 14, তাহলে 2ab প্লাস কত bc প্লাস কত ca। তাহলে 36 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে কত আসতেছে 6 থেকে 4 বাদ দিলে 2, এর থেকে 1 বাদ দিলে কত আসতেছে 2, তাহলে 2ab bc প্লাস কত ca। এখানে 22 এই গুণ আছে পার করে দিলে কি হয়ে যাবে ভাগ ab প্লাস bc প্লাস কত ca। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ab প্লাস bc প্লাস কত ca, 22 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 11। তাহলে এখন দেখো এক নম্বর ম্যাথে কি দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। দেখো নরমাল সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলাবো, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস কত c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস কত a স্কয়ার।
তাহলে এই যে একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, মোট কয়টা স্কোয়ার আছে? দুইটা স্কোয়ার আছে। একটা বি স্কোয়ার, একটা বি স্কোয়ার, মোট কয়টা বি স্কোয়ার? দুইটা বি স্কোয়ার। প্লাস এই একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার, মোট কয়টা সি স্কোয়ার বলো তো? টু সি স্কোয়ার। মাইনাস এই যে টু এ বি, তুমি একটু সাজায় লিখি, টু এ বি, টু বি সি, টু সি এ। এখান থেকে টু কমন নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? সি স্কোয়ার। মাইনাস টু কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস কত? সি এ। তাহলে টু লিখলাম। এখন লেখার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান কত? 14। এই যে 14 দিয়ে দিলাম, এই মাইনাস, তাহলে এই যে টু ইন্টু এ বি বি সি সি এ, এর মান কত? বাই হলো আমাদের 11। তাহলে এই 11 দিয়ে দিলাম, তাহলে 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে কত? 22। তাহলে এখানে কি হবে? তাহলে 28 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে কত আসতেছে? আমাদের 6। এটাই আমাদের অ্যান্সার। দুই নম্বর ম্যাথটা দেখো কি দেওয়া আছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। তাহলে এটা কি লেখা যায় বলতো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস কত? এ স্কোয়ার। এখানেও কয়টা? একটা দুইটা এ আছে, টু এ স্কোয়ার, একটা বি দুটা বি, অর্থাৎ টু বি স্কোয়ার প্লাস একটা সি, এই একটা সি আছে, দুটা সি স্কোয়ার আছে, তাহলে টু সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি প্লাস কত? টু সি এ। টু যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? সি স্কোয়ার প্লাস টু, এখানে কমন নিলে এ বি বি সি প্লাস কত? সি এ। তাহলে তাহলে টু ইন্টু 14 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 14 প্লাস টু এ বি বি সি সি এর মান হলো কত? 11। তাহলে এটা লেখা যায় 28 প্লাস 11 দুগুণে কত? 22। তাহলে এটা কত আসতেছে? 28 আর 22 যোগ করলে কত হচ্ছে? 50। এটাই আমাদের অ্যান্সার। টাইপ 6 একটা ম্যাথ দেখি আমরা এখানে, a পাওয়ার 4 প্লাস স্কয়ার টাইপ 6 একটা ম্যাথ দেখি, a পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং টাইপ 6 এর একটা ম্যাথ দেখি, a পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে a স্কয়ার b স্কয়ার এর মান কত আর ab এর মান কত? তাহলে আমাদের গিভেন ডাটা কি দেওয়া আছে দেখো, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস কত? b স্কয়ার, এর মান কত? 4। আরেকটা গিভেন ডাটা কি দেওয়া আছে, a পাওয়ার 4 প্লাস স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল কত? 8। তাহলে ভাঙায় নেই, তাহলে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখানে যেহেতু 2 স্কয়ার b স্কয়ার নিছি, এখানে তো আছে স্কয়ার b স্কয়ার, তাহলে একটা বাদ দেই, a স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত? 8। তাহলে দেখো এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে লেখা যায় কি a প্লাস b হোল স্কয়ার, এটা লেখা যায় কি ab, তারপরে স্কয়ার দিলে এখন আমরা কি লেখা যায়, ab এর উপর যদি স্কয়ার দেই তাহলে স্কয়ার বি স্কয়ার হয়ে যায়। দেখো আবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b প্লাস ab, তাহলে a মাইনাস কত? b ইকুয়াল কত? 8। তাহলে একটু সাজায় যদি নেই আমরা, তাহলে লেখা যায় কি, তাহলে a স্কয়ার প্লাস কত? ab প্লাস কত? b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস কত? b স্কয়ার ইকুয়াল কত? 8। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত? 4। তাহলে এই 4 বসাই দিলাম, তাহলে লেখা যায় a স্কয়ার মাইনাস ab প্লাস কত? b স্কয়ার ইকুয়াল কত? 8। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8/4।
অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত হচ্ছে 2। আচ্ছা, এইটা আমরা 1 নাম্বার সমীকরণ ধরলাম, এটা মনে করো 2 নাম্বার সমীকরণ ধরলাম। এখন আমরা কি করব, দুটো সমীকরণ যোগ করে দিই, 1 যোগ 2। তাহলে যোগ করার নিয়মটা কেমন, বাম পাশের সাথে বাম পাশে যোগ করব, ডান পাশের সাথে ডান পাশে যোগ করব। লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, এটার মান হলো 4 আর এই রাশিটার মান হলো কত 2। তাহলে এখন দেখো এ বি কাটা যাচ্ছে, 2a স্কোয়ার প্লাস কত 2b স্কোয়ার, 4 আর 2 যোগ করলে কত হয় 6, এখানে 2 কমন নিলাম, তাহলে a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার ইকুয়াল কত 6। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কত 6/2। অতএব a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসছে 3, অর্থাৎ ক নম্বরের অ্যানসারটা আমাদের হয়ে গেছে। এখন দেখো যে কোনো একটা রাশিতে মান বসিয়ে দিলে ক্ষয়ের অ্যানসারটা আসবে। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার এর মানটা কত 4। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত 3 প্লাস কত ab ইকুয়াল 4। তাহলে ab 4 মাইনাস 3, অতএব ab ইকুয়াল টু কত 1। এই যে খ নম্বরের অ্যানসারটাও আমাদের হয়ে গেল। টাইপ 7 দেখো আরেকটা ম্যাথ করি, x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। তাহলে x স্কয়ার প্লাস কত 10x প্লাস কত 24, তাহলে x স্কয়ার এটা যদি আমরা মিল টার্ম করি তাহলে কত লেখা যায়, তাহলে 24 কে যদি ক্যালকুলেশন করি 2, তাহলে 12 দুগুণে 24, 2 দ্বারা করলে 6 দুগুণে 12, 3 দুগুণে কত আসছে 6। তাহলে এমন ভাবে কাজ করবো যেন 10x হয়। দেখো 3 দুগুণে 6 আর 2 দুগুণে যদি 4 নেই তাহলে হয়ে যায়। তাহলে কত 6x প্লাস কত 4x প্লাস 24, অর্থাৎ এই দুটো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হয় আর দুটো গুণ করে প্রথম আর শেষেরটা মিলাইতে হয়। x কমন নিলাম, x প্লাস কত 6 প্লাস 4 যদি কমন নেই তাহলে x প্লাস 6, তাহলে দেখা যায় x প্লাস 6 x প্লাস কত 4। তাহলে দেখো এই বি সূত্র পড়ে গেছে, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস x মাইনাস 4 ডিভাইড বাই কত 2 হোল স্কয়ার। তাহলে টুয়াইস x প্লাস 10 ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এই x x কাটা যাচ্ছে, 6 থেকে 2 যদি বাদ দেই তাহলে হচ্ছে 2, তাহলে x x কাটা গেল আর 6 থেকে 4 বাদ দিলাম দিলে কত হচ্ছে 2/2 হোল স্কয়ার, 2 দিয়ে আবার কাটা যাচ্ছে। এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে x প্লাস কত 5 ডিভাইড বাই কত 2, এটা কাটা যাচ্ছে 1 তারপর স্কয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাই দেখো, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস কত 1, এটাই আমাদের অ্যান্সার।